প্রায় ৫টার সময় ঘুম থেকে উঠে ৬টার মধ্যে রেডি হয়ে দল বলে আমরা কোথায় যাচ্ছি এত সকালে। হ্যাঁ, বলছি একটু দাঁড়াও। হ্যালো, আমি রিয়া। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভান্ডারটিকুটি থেকে ট্রেন ধরে ব্যান্ডেল তো আমরা পৌঁছে গেলাম, এবার আবার ট্রেন ধরার পালা। তার মধ্যে আমরা কিছু খেয়েও নিলাম। এই তো ট্রেনে উঠেও গেছি, ট্রেনে উঠেও খাওয়া দাওয়াই করে যাচ্ছি। মাঝখানে একটু ঘুমিয়েও নিয়েছিলাম। আর ট্রেনে উঠে যদি এইসব চুটুর পুটুর না খাওয়া হয় তাহলে কি হয়। এই তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি। হ্যাঁ, আমরা তারাপীঠে এসেছি। অনেক দিনের প্ল্যানের পরে আজকে তারাপীঠে আমাদের আসা হলো। তারাপীঠে এই নিয়ে আমার দ্বিতীয়বার যাওয়া। প্রথমবার যখন গেছিলাম তখন অনেক ছোট ছিলাম, সেই কথা আমার কিছুই মনে নেই, কাকার সাথে গেছিলাম। আর এইবার গিয়ে যা অভিজ্ঞতা হলো আমাদের সবার, সেই অভিজ্ঞতার কথা না হলে কালকেই শোনাবো তোমাদের। যা গরম পড়েছিল সেই দিন, গরমের চোটে আমাদের সবারই প্রায় পাগল পাগল অবস্থা হয়ে গেছে। গরম ছিল, কিন্তু এই সবুজে ঘেরা রাস্তা দিয়ে যেতে যেতে আরও মনটা ভালো হয়ে যাচ্ছিল। তারপরে তো এই মাটির দোতলা বাড়িগুলোও দেখছিলাম। আমি যদিও দেখেছিলাম আগে, কিন্তু ভাই বোন দেখেনি, তাই ওরাও দেখছিল খুবই অবাক হয়ে। কিছুক্ষণ পরই হঠাৎ করেই সামান্য বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটাও খুব ঠান্ডা হয়ে যায়, যার জন্য আরও ভালো লাগছিল। এই তো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। এবার টোটো থেকে নেমে হাঁটা পথে মন্দিরের কাছে আমাদের হোটেল ছিল। হোটেলের রাস্তা আর মন্দিরের রাস্তা একই ছিল। আমরা তারাপীঠে পৌঁছেছিলাম 12টা নাগাদ। সকালে যেহেতু আমাদের কিছুই সেরকম একটা খাওয়া হয়নি, তাই হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নিলাম। তারপর প্রায় দুপুর 3:30 নাগাদ আবারও দুপুরের খাওয়া খেতে নিচে চলে গিয়েছিলাম। নিচে হোটেলেরই একটা রেস্টুরেন্ট আছে, তো ওখান থেকে প্লেন খুবই সাদামাটা খাবারই খেয়েছিলাম। সন্ধেবেলা রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। এখানে প্রচুর পদ্মের মালা দেখেছি, সাদা পদ্ম, গোলাপি পদ্ম, এছাড়াও তো জবা ফুল তো আছেই, নীলকণ্ঠ। আর খুব সুন্দর লাগছিল মালাগুলো দেখতে। বীরভূমের দিকে প্রচুর পদ্ম ফুল চাষ হয়, আমরা সেটা ট্রেনে আসার সময় বুঝতে পেরেছি। তারপর তো রাস্তা দিয়ে আমাদের প্রায় টেনেই নিয়ে যাওয়া হলো আরতি দেখবার জন্য। গিয়ে তো দেখি ওখানে প্রচুর ভিড়। আর ওখানে এতটাই ভিড় যে গরমে মানুষ একেবারে অস্থির হয়ে যাচ্ছে, ওখানে সেদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। আমরা তখনই ওখান থেকে বেরিয়ে আসলাম। তারপর তারাপীঠ মহাশ্মশানেও গেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার এই ভিডিওরই সেকেন্ড পার্টে।